হাই ফ্রেন্ড, আমি রোহিত সিংহ রায় আরেকবার তোমাদের সাথে। এন্ড তোমরা দেখছো স্মার্ট ফিউচার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের নিয়ে। তো চলো তবু আরেকবার বলে দিই যে প্রায় 11টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1828টার মতো ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে কোথায় কত ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে, কতগুলো শূন্য পদ আছে, এর আবেদনের শেষ তারিখ কি, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য ফিজ কত, সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর বস, ভিডিওটা স্টার্ট করার আগে একটাই কথা, যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড যারা বস এখনো করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যেখানে চলে যাব সেটা হচ্ছে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে চলে যাব। তো দেখো গুগল ক্রোমে আমি এটা অলরেডি খুলে রেখেছিলাম। তো দেখো আইবিপিএস স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট 2021 অ্যাপ্লাই অনলাইন 1828টা এগ্রিকালচার, আইটি, মার্কেটিং, ল, এইচআর ভ্যাকেন্সি। তো দেখো এখানে চলে আসবো নিচের দিকে যে পোস্ট নেম, কি পোস্টগুলো আছে এবং টোটাল কতগুলো ভ্যাকেন্সি। পাশে দেখো লেখা আছে যে এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল 1 দিয়ে, যেটা হচ্ছে কি 884টা, 884 টোটাল ভ্যাকেন্সি। কত? 884টা ভ্যাকেন্সি। তারপরে যেখানে চলে আসবে কি মার্কেটিং অফিসার স্কেল 1, এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, এখানেও 61টা ভ্যাকেন্সি আছে। তারপর চলে আসবো কিসে আছে ল অফিসার স্কেল 1, এখানেও 44টা ভ্যাকেন্সি। তারপর আইটি অফিসার স্কেল 1, এখানে 220টা ভ্যাকেন্সি আছে। তারপর চলে আসবো কি রাজভাষা অধিকারী স্কেল 1, 84টা ভ্যাকেন্সি। তারপরে কি আছে দেখো এইচআর বা পার্সোনাল অফিসার, এখানে প্রায় 535টার মতো ভ্যাকেন্সি আছে। তো এইগুলো হলো কি টোটাল পোস্ট 1828টার মতো। অ্যান্ড এজ লিমিট দেখো যে কত থেকে কত পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, একটা বয়সের সময়সীমাটা দেখিনি। আর 20 to 30 ইয়ার্স অ্যাজ অন 23 নভেম্বর 2021, অর্থাৎ কি 2021-এর 23 নভেম্বর পর্যন্ত 20 থেকে 30 বছরের মধ্যে যারা, তারাই আবেদন করতে পারবে। আর তোমরা জানো যে প্রত্যেকটা জবে ছাড় থাকে 5 বছর এসসির জন্য, এসটির জন্য, 3 বছর ওবিসির জন্য এবং 10 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো কি কোয়ালিফিকেশন লাগবে দেখো। আইটি অফিসারের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে দেখো, 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তো এই যোগ্যতাগুলো যারা আছে তারা এই আইটি অফিসারের ব্যাংকের ক্ষেত্রে আবেদন করতে পারো। তারপরে সেকেন্ড চলে আসে কি এগ্রিকালচার ফিল্ড অফিসার, এখানে দেখো 4 ইয়ার ডিগ্রি গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন যদি এগ্রিকালচারে গ্র্যাজুয়েশন কারো থাকে দেন সেখানে আবেদন করতে পারবে। তাছাড়াও এগ্রিকালচারে যদি গ্র্যাজুয়েশন না থাকে তাহলে হর্টিকালচার না হলে অ্যানিম্যাল হারবেন্ডারি, তারপরে ভেটেরিনারি সায়েন্স অথবা ডেয়ারি সায়েন্স, ফিশারি সায়েন্স, এই সমস্তগুলো যদি কারো থাকে দেন সে এই এগ্রিকালচার ফিল্ড অফিসারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপর নিচের দিকে চলে আসবো রাজভাষা অধিকারী, এখানে দেখো কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি, অর্থাৎ কি পোস্ট গ্রাজুয়েট তাকে অবশ্যই থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশে তার ডিগ্রি থাকতে হবে। তারপর চলে আসি ল অফিসারের ক্ষেত্রে কি ব্যাচেলার ডিগ্রি ইন এলএলবি, অর্থাৎ কি যদি তুমি ল নিয়ে পড়েছো, ব্যাচেলার ডিগ্রি করা থাকে অর্থাৎ বিএ পাস যদি ল নিয়ে করা থাকে দেন তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর চলে আসি এইচআর বা পার্সোনাল অফিসার, গ্র্যাজুয়েট অ্যান্ড ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা এইচআর বা সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত পদগুলো যদি তোমাদের মধ্যে এই যোগ্যতাগুলো থাকে তাহলে তুমি এইচআর বা পার্সোনাল অফিসারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপর চলে আসি মার্কেটিং অফিসারের ক্ষেত্রে কি গ্র্যাজুয়েট অ্যান্ড ফুল টাইম এমএমএস অর্থাৎ মার্কেটিং বা এমবিএ যদি কারা করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে অ্যাজ এ মার্কেটিং অফিসার। তো দেখো এখানে ব্যাংকের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে যে কোন ব্যাংকে লোক নেওয়া হচ্ছে। 11টা ব্যাংকে, যেটা আমি বললাম যে 11টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোক নেওয়া হচ্ছে। তো দেখো আমরা ব্যাংকের লিস্টগুলো এক এক করে পড়ে নেব। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। তো এই 11টা ব্যাংকে লোক নেওয়া হচ্ছে।
নিচের দিকে দেখি আর কি আছে, সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা কিভাবে হবে তোমরা জানো মোটামুটি যে সিলেকশন প্রসেসটা কিভাবে হয় ব্যাংকের। দেখো অনলাইন কমন রিটেন এক্সামিনেশন বলছে কি একটা কমন রিটেন এক্সাম হবে অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ। ইচ ক্যান্ডিডেট উইল বি রিক্রুইটেড টু অবটেন এ মেন্টাল স্কোর ইন ইচ টেস্ট অ্যান্ড অলসো এ মিনিমাম টোটাল ওয়েগেট স্কোর টু কনসিডার ইন দ্য শর্টলিস্ট ফর ইন্টারভিউ, অর্থাৎ কি তাদের একটা মিনিমাম স্কোর থাকবে, সেই স্কোরটা তাকে কোয়ালিফাই করতে হবে তবেই সে ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো এখানে দেয়া আছে যে কী ধরনের পরীক্ষা হবে, দ্য নেম অফ টেস্ট, রিজনিং যেখানে 50টা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, টোটাল 50টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50টা যেখানে 25 মার্ক থাকবে। তো এগুলো তোমরা দেখে নেবে, সব ক্ষেত্রেই প্রায় একই দেখে নাও। প্রায় এইখানে দেখো ল অফিসারের ক্ষেত্রে 125 নাম্বারের পরীক্ষা হবে, অ্যান্ড আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড, HR, পার্সোনাল অফিসার এগুলোর ক্ষেত্রে 200 নাম্বারের পরীক্ষা হবে। তো এটা হলো আমাদের জব ডিটেলস। এবারে অ্যাবাউট ইন্টারভিউ দেখি কি আছে। শর্টলিস্ট ক্যান্ডিডেট বেসড অন IBPS CWE SOX কাট অফ স্কোর উইল বি কল্ড ফর ইন্টারভিউ। তো এটা দেখে নেবে যে কিভাবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট থিং কি আছে, অ্যাপ্লিকেশন ফি। দেখো ফর জেনারেল অ্যান্ড OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট 850 টাকা। তো এই পদগুলো আবেদন করার জন্য তোমাকে 850 টাকা ফিস দিতে হবে, অ্যান্ড ফর SC ST PWD ক্যাটাগরি ক্যান্ডিডেট 175টা ফি। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেখো কীভাবে করতে হবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু IBPS ওয়েবসাইট, CWE স্পেশালিস্ট অফিসার অনলাইন পোর্টাল ফ্রম 3 নভেম্বর, যেটা আমি প্রথমেই বলেছিলাম শুরুতেই যে 3 নভেম্বর এই পদগুলোর জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও আবেদন করনি তারা তাড়াতাড়ি আবেদন করো, কারণ 23 তারিখে লাস্ট ডেট। দেখো 23/11/2021, তো এটাই লাস্ট ডেট, ইম্পর্টেন্ট ডেট। সেখানে দেখো আবার আরেকবার করে দিয়ে দিয়েছে যে কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট পাবে, কবে লাস্ট ডেট, সব কিছু। তো এখানে আবার দেখো স্যালারিগুলো দেওয়া আছে যে কত টাকা স্যালারি IBPS এর জন্য 23,700 এই ধরনের স্যালারিগুলো দেওয়া আছে। আর ইম্পর্টেন্স ডেট কি আছে আমি একটু দেখে নেবো যে আর ইম্পর্টেন্ট ডেটগুলো কি আছে। তো এখন এখানে দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটাও দেওয়া আছে, অ্যান্ড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট। তো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে যদি আমি দেখো একটা PDF ডাউনলোড হয়ে যাবে। তো আমি খুললাম, দেখো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো ওটাই যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, এটাই ওদের বিজ্ঞপ্তিতেও সেম দেওয়া আছে, টোটাল বিজ্ঞপ্তিতে, টোটাল অ্যাডভার্টাইজমেন্টে সেম ডিটেলসে দেওয়া আছে। তো এখন আবারও আরেকবার বলছি যে যারা যারা আবেদন করতে চাও দেন তারা প্লিজ তাড়াতাড়ি আবেদন করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আমি পরে আবার আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।